শব্দদূষণ কমাতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে গাজীপুর জেলা প্রশাসন। এখন থেকে জেলার সড়কগুলোতে অপ্রয়োজনীয় হর্ন ব্যবহার না করে গাড়ি চলাচলের নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ নুরুল করিম ভূঁইয়া। শব্দদূষণ নিয়ন্ত্রণ এবং নাগরিকদের জন্য শান্ত পরিবেশ নিশ্চিত করতে নতুন এই উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। নির্দেশনা অনুযায়ী চালকদের অপ্রয়োজনীয় হর্ন বাজানো থেকে বিরত থাকতে বলা হয়েছে। প্রশাসনের মতে অযথা হর্নের কারণে প্রতিদিনই শহরের বিভিন্ন এলাকায় শব্দদূষণ বাড়ছে। এতে শিক্ষার্থী, রোগী, বয়স্ক মানুষ সহ সাধারণ নাগরিকরা নানা ধরনের ভোগান্তির শিকার হচ্ছেন। তাই সরকারি যানবাহন থেকে সচেতনতার এই নতুন উদাহরণ তৈরি করতে চায় জেলা প্রশাসন। এদিকে বুধবার সকালে জেলার বিভিন্ন সড়ক ও মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে সরকারি আধা সরকারি কর্মকর্তাদের নিয়ে শব্দদূষণ কমাতে সচেতনতা বৃদ্ধি কার্যক্রম চালানো হয়। AKS অর্জন করল গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS এ সময় বিভিন্ন বাস, লেগুনা, সিএনজি ও অটোরিকশা চালকদের আগামী 12 সপ্তাহের মধ্যে গাজীপুর নগরীকে হর্নমুক্ত করার জন্য সতর্কবার্তা দেয়া হয়। গাজীপুর সিটিতে এত বেশি শব্দ দূষণ, মানুষের জীবন একদম ত্রাহি অবস্থা। এই জায়গা থেকে আমরা মানুষকে একটু কমফোর্ট দিতে চাই, মানুষকে এটা থেকে বের করে আনতে চাই। আমরা এখানে আইডেন্টিফাই করেছি আমাদের এই শব্দ দূষণের অন্যতম একটা সোর্স হচ্ছে গাড়ির হর্ন। তাহলে গাড়ির হর্ন থেকে আমাদেরকে এই শহরকে বাঁচাতে হবে। যদি মানুষকে আমরা কমফোর্ট দিতে চাই তাহলে গাড়ির হর্ন যাতে না বাজে সে ব্যবস্থা করতে হবে। এখন আমাদের প্রথম পদক্ষেপ হচ্ছে এই গাড়ির হর্ন যদি আমরা না বাজাই তাহলে কারা বাজাবে না? গাড়ি নিজে বাজায় না, কেউ না কেউ বাজায়। সেই জন্য আমরা পর্যায়ক্রমে আস্তে আস্তে ধাপে ধাপে সকল গাড়িকে হর্ন মুক্ত করতে চাই। তার অংশ হিসেবে এটা মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানেরও নির্দেশনা যে গাজীপুর সিটিকে আমরা কিভাবে হর্ন মুক্ত করতে পারি সেটা নিয়ে তিনি ভাবতে বলেছেন, সেটা নিয়ে কাজ করতে বলেছেন। তার নির্দেশনা অনুযায়ী তিনি গত 18 তারিখে আমাদেরকে ডেকেছিলেন কয়েকজন জেলা প্রশাসককে। সেখানে সৌভাগ্যক্রমে গাজীপুরের জেলা প্রশাসক হিসেবে আমি উপস্থিত ছিলাম। ওনার ওখান থেকে মিটিং করে আসার পরেই আমার জন্য সরকারি যে বরাদ্দকৃত গাড়ি সেটিকে আমি নো হর্ন করেছি। আমার যে গাড়িটি সেটি প্রয়োজন ছাড়া, যেখানে একেবারে আবশ্যিক হয়ে যায়, সেই জায়গাটিতে আমাদের ড্রাইভাররা শুধু হর্ন বাজান। এমনিতেই বলা যায় নো হর্ন আমার গাড়িতে গত 10-11 দিন ধরে চলছে। আমার প্রয়োজন হয়নি কোথাও হর্ন বাজানো। প্রথমে আমরা টার্গেট করেছি সরকারি প্রতিষ্ঠানগুলো। এই জেলায় প্রায় 50টির বেশি সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান আছে। আমরা তাদের প্রধানদের সাথে আজকে বসেছিলাম। ওনারা অঙ্গীকার করেছেন ওনাদের অধীনে ওনাদের প্রতিষ্ঠানে যতগুলো গাড়ি আছে কোনো গাড়ি আজকে থেকেই অযথা হর্ন বাজাবে না। এরপরে আমাদের আরো পর্যায়ক্রমে পদক্ষেপ আছে। ইন্ডাস্ট্রি গুলাকে কিভাবে হর্ন মুক্ত করা যায়, ইন্ডাস্ট্রির গাড়িগুলোকে কিভাবে হর্ন মুক্ত করা যায়, যাত্রী পরিবহন এবং মাল পরিবহন, মালামাল পরিবহনের যে গাড়িগুলো আছে সেগুলোকে কিভাবে হর্ন মুক্ত করা যায়। তারপরে আমাদের আছে প্রাইভেট গাড়িগুলোকে কিভাবে হর্ন মুক্ত করা যায়, এই মোটরসাইকেল গুলাকে কিভাবে হর্ন মুক্ত করা যায়, যে শহরে প্রচুর পরিমাণে সিএনজি অটোরিকশা আছে সেগুলাকে কিভাবে হর্ন মুক্ত করা যায়, এবং সর্বশেষ পরিকল্পনা হচ্ছে আমাদের রিক্সাগুলাকে কিভাবে হর্ন মুক্ত করা যায়। 12টা সপ্তাহ ব্যাপী আমাদের প্রত্যেক সপ্তাহে আমরা এক একটি কম্পোনেন্ট রেখেছি, সেই কম্পোনেন্ট অনুযায়ী এগিয়ে যাচ্ছি এবং 12 সপ্তাহ শেষ হওয়ার পরে আমরা 2 সপ্তাহ এই মানুষগুলোকে আবার মনে করিয়ে দেব যে আপনারা এরকম অঙ্গীকার করেছিলেন, এরকম একটা প্রতিশ্রুতি আপনারা দিয়েছিলেন, সেই প্রতিশ্রুতি আপনাদেরকে বাস্তবায়ন করতে হবে।